কালের বিবর্তনে বিক্রমপুর নামটি হারিয়ে গেলেও এর নানা ইতিহাসের সাক্ষী হয়ে আছে এখানকার জেলা মুন্সিগঞ্জ। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ রাজধানী ঢাকার পাশের জেলা মুন্সিগঞ্জেরই পূর্ব নাম ছিল বিক্রমপুর। এই বিক্রমপুর অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে নানা ঐতিহাসিক দর্শনীয় স্থান। মুন্সিগঞ্জে এর মধ্যে উল্লেখযোগ্য হল ইদ্রাকপুর কেল্লা, ভাগ্যকুল জমিদার বাড়ি, আড়িয়াল বিল, নাটেশ্বরের হারানো নগরী, বিক্রমপুর বৌদ্ধ বিহার, মুক্তারপুর সেতু, অতীশ দীপঙ্করের বাস্তুভিটা এবং বাবা আদমের মসজিদ। ঢাকার কাছেই অবস্থিত এসব দর্শনীয় স্থানে প্রতিনিয়ত পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। তবে পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে বাবা আদমের মসজিদ। মুন্সিগঞ্জের মীর কাদিমের দরগাবাড়ির ৬ গম্বুজের এই প্রাচীন মসজিদ ঘিরে পর্যটকদের রয়েছে নানা কৌতূহল। এটা একটা পুরাতন মসজিদ, আমরা এখানে দেখতে আসছি, অনেক ভালো লাগে কারণ পুরাতন ঐতিহ্য, পুরাতন ইতিহাস এখানে জানা যায়। এই মসজিদের বয়স ৩৯০ বছরের মতন হয়েছে। এই মসজিদে নামাজ পড়ে অনেকেই শান্তি পায়, ভিতরে অনেক ঠান্ডা। এলাকাবাসী মসজিদে নামাজ পড়ি এবং মসজিদে দূর দূরান্ত থেকে লোক আসে নামাজ পড়ার জন্য, এবং মসজিদের উপরে সমস্যা আছে, এটা সংস্কার করে একটু সৌন্দর্য করা হয়, তাহলে এই ইতিহাসটা আরও বহুদিন থাকবে। ১৯৯৯ সালের মক্কার তাইফে জন্ম নেয়া বাবা আদম ১১৪২ সালে এই বাংলায় আসেন ইসলাম প্রচার করতে। স্থানীয়দের মতে বাবা আদমকে তার দরগার পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয়। তার সমাধির পাশেই ৩১৯ বছর পর মসজিদটি নির্মাণ করা হয়। পোড়ামাটির ইটের সাথে সুরকি, চুন আর তেঁতুলের পানি দিয়ে ৫৩৮ বছর আগে নির্মিত এই মসজিদটি সুলতানি আমলের সাক্ষী হয়ে আছে। সুলতান জালালউদ্দিন ফতেহ শাহের শাসন আমলে ১৪৮৩ সালে মালেক কাফুর এই মসজিদ নির্মাণ করেন। স্থাপত্য রীতি অনুযায়ী মসজিদ ভবনটির সামনের দিকে খিলান আকৃতির প্রবেশপথ রয়েছে। মূল দেয়াল থেকে সামনের দিকে অগ্রসর হলে ৪ কোণায় ৪টি ত্রিভুজ আকৃতির স্তম্ভ চোখে পড়বে। চমৎকার নির্মাণশৈলীর এই মসজিদের দৈর্ঘ্য ৪৩ ফুট আর প্রস্থ ৩৬ ফুট। দেয়ালগুলো ৭৮ ইঞ্চি পুরু। ২ দেয়ালের মাঝখানে ৮ ফুট ১০ ইঞ্চি করে লম্বা ও ৫.৫ ফুট ব্যাসার্ধের ২টি কালো পাথরের স্তম্ভ রয়েছে। উত্তর পাশের স্তম্ভের পাথর প্রায়ই ঘামে। এই পাথর মসজিদকে শীতল রাখছে। এই মসজিদের নেই কোনো জানালা, তবুও মসজিদের ভেতরে তাপমাত্রা সহনীয় থাকে সবসময়, যা বিস্ময়কর। পুরোনো মসজিদ, এখানে অনেক দূর দূর মানুষ আসে, আমরা এখানে করে নামাজ পড়ি, অনেক শান্তি, এখানে অনেক ঠান্ডা, ভিতরে একদমই। ছোটবেলা থেকে নামাজ পড়ি, এই জায়গায় নামাজ পড়তে অনেক ভালো লাগে, অনেক মানুষ এই জায়গায় নামাজ পড়ে। ১৯০৯ সালে শেষবারের মতো মসজিদটি সংস্কার করা হয়। ১৯৪৮ থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এ স্থাপনার তত্ত্বাবধান করছে। ৬ টাকার ডাকটিকেটে স্থান পেয়েছে চমৎকার এই মসজিদের ছবি। মসজিদের ভিতরে একটা পাথর নয়, 2টো পিলার আছে, এবং পিলার দুটো হচ্ছে পাথরের। স্রোতই আছে, কখনো এই পাথরটা একটা ঠান্ডা থাকতো, একটা ঘর্মক্ত হতো, এবং মসজিদের ভিতরে ঢুকলে এমন প্রশান্তি অনুভব হয়, মনে হয় এটা নাতিশীতোষ্ণ, এসি লাগে না, মানুষ তৃপ্তি পায়, আত্ম উপলব্ধি হয়। স্মৃতি বিজড়িত এই অঞ্চল, প্রাচীনতম নগরী, বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এই দর্শনীয় স্থান দেখার জন্যে। এখানে প্রতি জুমায় শত শত মুসল্লি হয়, বাহিরে লোক সংকলন না হওয়ার কারণে নামাজ পড়তে অসুবিধা হয়। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদটি সংরক্ষণ করে রাখেন। মুন্সিগঞ্জ আসতে চাইলে ঢাকার গুলিস্তান থেকে বাসে করে সরাসরি মুন্সিগঞ্জ শহরে চলে আসা যায়। শহর থেকে সিএনজি চালিত অটোরিকশা কিংবা স্থানীয় যে কোনো যানবাহনে এসে ঘুরে দেখা যাবে বাবা আদমের মসজিদ।